আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে মেসেজ আসতেছিল, ভাইয়া আমার 15 দিন টাইম আছে, বিউপির জন্য কিছু একটা করেন, মানে কিছু একটা বলেন যে কিভাবে রিভিশন দিব, সব থেকে কিছু ওলটপালট হয়ে যাচ্ছে। এবং সেই জন্য আমি আসলে এদিকে চলে আসলাম। তোমরা এই ট্যাক্স গুলো আসলে সবাই জানো, আমি জাস্ট লাস্ট মুহূর্তে আজকে বলতে চাই যে এই 15 দিন তুমি কিভাবে রিভিশন দিবা, কিংবা তোমার যদি কোনো কিছু গ্যাপ থাকে গ্যাপটা কিভাবে ফিল আপ করবো। ওকে, তো ফার্স্ট অফ অল আইডেন্টিফিকেশন। পরীক্ষার আগে রিভিশন দেওয়ার একটা থিওরি আছে, তুমি দাগাইছো কিনা আমি আসলে জানি না। তুমি যখন পড়াশোনা করবা তখন 3 কালির দাগ দিতে হয়। কয় কালি? 3 কালি। ঠিক আছে, 1 নাম্বার হলো লাল কালি, 2 নাম্বার হলো ইয়েলো কালি, 3 নাম্বার হলো কি বলতো, ব্ল্যাক কালি। বুঝছো? তো যেগুলো আমরা কি করি, ব্ল্যাক কালি যেগুলো, এগুলো হলো আমাদের জন্য মোটামুটি সহজ। ইয়েলো কালিগুলো একটু কঠিন এবং লাল কালিগুলো সবচেয়ে বেশি কঠিন। এবং পরীক্ষার আগের টাইমে শুধুমাত্র রেড কালিগুলো রিভিশন দিতে হয়। যেমন ধরো আমি তোমাকে একটু বুঝাই বলি, এখানে ধরো বিউপির জন্য আমরা শর্ট সিলেবাস ফলো করি, কার ক্ষেত্রে বলতেছি, বাংলা ফার্স্ট পার্টের ক্ষেত্রে বলতেছি। তো তুমি এই কনসেপ্ট গুলো পড়ে আসছো না, বোর্ড বই দাগায় দাগায় পড়ছো না? হ্যাঁ, তো দাগায় দাগায় পড়ার টাইমে 3টা কালি ইউজ করছো না, ব্ল্যাক কালি, ইয়েলো কালি, রেড কালি। প্রথমবার ব্ল্যাক কালিতে দাগাইছো, তারপরে মনে ছিল না ইয়েলো কালিতে দাগাইছো, তারপরে আবার মনে ছিল না তুমি রেড কালিতে দাগাইছো। দ্যাটস দ্য কনসেপ্ট, রাইট? এখন তুমি রিভিশন দেওয়ার টাইমে কি করবা, তোমার যেহেতু হাতে টাইম কম, তুমি শুধু রেড কালি বা ইয়েলো কালির দাগগুলো পড়ো, শেষ। এভাবে পড়তে হয়। তুমি তো দাগায় দাগায় পড়ছো, তাই না? তারপর এখানে দেখো যে এই যে কবিতা, কবিতা কি তুমি ভালো করে দাগায় দাগায় পড়ে কোন একটা বই, যে কোনো সহায়িকা বই হতে পারে, অভিযাত্রী বিচিত্রা কিংবদন্তি খুলে এমসিকিউ কি তুমি পড়ো নাই? পড়ছো। এমসিকিউ পড়ার টাইমে কোনো এমসিকিউ কি তোমার একটুও কঠিন লাগে নাই? লাগছে। তো যে এমসিকিউ ভাই কঠিন লাগছে ওইগুলো তুমি দাগায় রাখো নাই? রাখছো। তো যেগুলো দাগায় রাখছো ওইগুলো রিভিশন দাও না, এটা রিভিশন থিওরি বলে। এখন কি তুমি নতুন করে আবার জিরো থেকে সবগুলো পড়তে যাবা? এত টাইম আছে? এত টাইম তো নাই। তোমার একটা কনসেপচুয়াল গুছানো প্রিপারেশন দরকার। এটা হলো পড়াশোনার নিয়ম। তোমরা যদি দাগিয়ে থাকো মাশাআল্লাহ, দাগ দেওয়াগুলো পড়ো। আর যদি দাগিয়ে না থাকো, মানে ফার্স্টে বোকামি করে থাকো, তাহলে আমার কথা এখন একটু শুনতে থাকো, এবং যারা দাগাইছে তারাও একটু কথা শোনো। দেখো, ফার্স্ট পার্টের জন্য এই যে সিলেবাসটা দেওয়া আছে, শর্ট সিলেবাসের কথা আমরা বলতেছি। এই শর্ট সিলেবাসে যাদের দেখতেছো 7টা গদ্য, 7টা পদ্য, একটা নাটক, একটু উপন্যাস, সেখান থেকে বিউপিতে শিওর শর্ট কোশ্চেন হবে। ফার্স্ট পার্ট থেকে প্রচুর কোশ্চেন হয়। তো মাথায় রাখবা, তোমাদের বাংলায় কিন্তু বিউপিতে কোশ্চেন হয় 20টা, ইংলিশ এবং জিকে 40টা হয়। তার মানে বাংলার উপর তুমি যদি একটু এফোর্ট কম দাও সমস্যা নাই। এবং এই জিনিসগুলো কোশ্চেন ব্যাংক থেকে কমন আসার অপার সম্ভাবনা থাকে। যেমন ঢাকা ইউনিভার্সিটি বি প্লাস ডি ইউনিটের কোশ্চেন ব্যাংক এবং বিসিএস কোশ্চেন ব্যাংক, বির মধ্যে ডির কোশ্চেনগুলো থাকে। এগুলো যদি তুমি বাংলা ইংরেজি জিকে 5বার এখন শেষ করে নাও, মানে ওই কোশ্চেন ব্যাংক থেকে, তাহলে আলহামদুলিল্লাহ মাস মোর এনাফ ফর দ্যাট। ওকে, তো এই হলো বাংলা। এগুলো তুমি যা পড়ছো মাশাআল্লাহ, না দাঁড়ায় থাকলে ভালো করে রিডিং দিবা। রিডিং পড়ার পর ওই সহায়িকা বইটা খুলে যা যা পড়ছিলা একবার চোখ বুলায় যাবা, যেন চোখের দেখা দেখো। বুঝছো? এই চোখ বুলাই গেলে কি হবে, তোমার মধ্যে একটা কনফিডেন্ট জন্ম নিবে। তখন তোমার জন্য খুব সহজ হয়ে যাবে, একটা অন্যরকম একটা কনফিডেন্ট জন্ম নিবে। ওকে, আমি যেহেতু পড়ে আসছি, কোশ্চেন যেখান থেকেই করুক আমি পারবো, আমার কোনো ল্যাকিং নাই। বুঝছো? এটা আর কি ফুল সিলেবাস পড়তে হবে না, তুমি শর্ট সিলেবাস পড়বা। এবং অবশ্যই লেখক পরিচিতি খুব ইম্পর্টেন্ট। কোনগুলো বলতো? শুধুমাত্র গদ্য পদ্য বইয়ে, টেক্সট বইয়ে যেগুলো লেখক পরিচিতি আছে সেগুলো ইম্পর্টেন্ট, বাকিগুলো পড়ার কোনো দরকার নেই। আপাতত এটা হলো তোমার বিউপি অক্সিজেন সাজেশনের আমাদের ফার্স্ট পার্ট। ঠিক আছে, তো বাংলা ফার্স্ট পার্টের কথা বললাম। এবার দেখো আমি একেবারে এ টু জেড নিয়ে রাখছি। আমি টোটাল দেখতে পাচ্ছি না, আমি জানি না, এবার আমি তোকে একটু হেল্প করি যে তুমি আসলে কোনগুলো রিভিশন দিবা, একটু হেল্প করে দেওয়া যাক। চলো, প্রথমত শব্দের ব্যুৎপত্তি ও শব্দের গঠন, শব্দ তত্ত্ব থেকে যেটা শব্দ তত্ত্ব, ওটাকে আমি আসলে বলতেছি সমাস, সন্ধি, পদ প্রকরণ, বাগধারা, উপসর্গ, ধ্বনি তত্ত্ব। ঠিক আছে, এই যে প্রথম পত্রের এই চলে কবি পরিচিতি, লেখক পরিচিতি, শব্দার্থ। এদিকে মুখস্থ আইটেমের মধ্যে কি বলতো, সমর্থক শব্দ, অনুবাদ, বানান, এক কথায় প্রকাশ, বাংলা লিটারেচার কই থেকে আসবে, বিসিএস থেকে কমন আসবে। এবং এই যে বানান কনসেপ্ট কই থেকে আসে বলতো, 910 ওল্ড এডিশন যে বইটা আছে, ওই বইয়ে আমরা ধ্বনি তত্ত্ব দেখছি, তারপরে সমাস দেখছি, সেখানে প্রকৃতি প্রত্যয় ছিল, উপসর্গ ছিল। এইখানে যে বানানগুলো আছে না, ওখান থেকে, যেমন হররস নাকি হররোজ, এখান থেকে একটা চলে আসে। ঠিক আছে, হর কিসিম নাকি হার কিসিম, এই যে বানান, নিচের কোন বানানটি সঠিক, তারপর নত্যবিধান শতবিধান থেকে, এগুলো জায়গা থেকে বানান আছে। তারপর যদি সমস্যা হয়, তারপর তুমি একটা সহায়িকা বই খুলে ওই বইয়ের মধ্যে বানান নামে একটা কনসেপ্ট আছে, সেখান থেকে তুমি রিডিং পড়ে নিতে পারবে। আশা করি তুমি এতদিন পড়ে নিয়েছো। বাট যদি এই জিনিসগুলো পড়ে না থাকো, তাহলে তুমি এখন কোশ্চেন ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট হও, মানে ঢাকা ইউনিভার্সিটির বিসিএস কোশ্চেন ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট হও। কষ্ট করে এগুলোর পড়ার দরকার নেই, কারণ এতে তোমার ডিপ্রেশন বাড়বে, তোমার তো কোনো কাজে আসবেই না, লাস্টে তুমি লস প্রজেক্টে পড়ে যাবো। বুঝতে পারতেছো? সো এটা হলো তোমার বাংলার ব্যাপার স্যাপার, এইগুলো ইম্পর্টেন্ট। এবং যারা এফট্রিপলএস এ পরীক্ষা দিবা, এইগুলো এফএডাবলএস এফট্রিপলএস দুটার জন্য লাগবে। এফট্রিপলএস এ যারা ভর্তি পরীক্ষা দিবা, তাদের জন্য এক্সট্রা আরো 4টা কনসেপ্ট লাগবে। কোন 4টা কনসেপ্ট? ক্রিয়াকাল, উচ্চারণ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ধ্বনি পরিবর্তন। এই যে 4টা কনসেপ্ট আছে, এই 4টা কনসেপ্ট তোমার লাগবে। ঠিক আছে, ধ্বনি পরিবর্তন তো বুঝতে পারতেছো কোন কনসেপ্টে, তাই না? যেগুলো তোমাদের ঝামেলা হয়, ধপ ধপ থেকে ধপাধপ, তারপর অপিনিহিতি, তারপর কি বলতো আমাদের ধ্বনি বিপর্যয় যেটা ছিল, এই যে কনসেপ্টগুলো, অপিনিহিতি, পরে ইকার আগে উচ্চারিত হওয়া,
রাইট, বা যে কোনো একটা রস্বইকার আগে চলে আসা, এই যে ব্যাপারগুলো ধ্বনি তত্ত্বের যে পরিবর্তনগুলো ছিল, রাখিয়া থেকে রাইখা, আমরা মানে টোনালিটি ভাবে যে জিনিসগুলো চেঞ্জ করে ফেলে সেগুলোকে ধ্বনি পরিবর্তন বলে। এই ধ্বনি পরিবর্তন থেকে শিওর শর্ট কোশ্চেন আসবে। আমি বলবো তুমি যদি পড়ে না থাকো এই ধ্বনি পরিবর্তন কনসেপ্টটা খুললে একটু পড়ে নাও। ওকে, আমি কিন্তু তোমাকে স্ক্যাটার্ড সাজেশন দিচ্ছি না, আমি সিরিয়ালি এক এক করে আগাচ্ছি। তোমারে বলছে পড়া থাকলে মাশাআল্লাহ এমসিকিউ দাগায় যেগুলো করে রাখছিল সেগুলো পড়ে ফেলো, আর যদি না দাগায় রাখো আমার সাথে একটু পড়ো। কোনগুলো তোমার এখন পড়া উচিত না সেটাও আমি বলতেছি, এবং কোনগুলো তোমার পড়া উচিত, যেমন ধ্বনি পরিবর্তন আমি বলতেছি তোমার পড়তে হবে, 9 10 রিভিশন বইগুলো এখনো পড়তে হবে, কারণ এটা তুমি যদি না পড়ো বেসিক কনসেপ্ট ছাড়া এটা তুমি পারবে না। এটা দ্যাটস আ ফ্যাক্টর, এটা আসলে এই ফ্যাক্টর হিসেবে কাজ করে। ওকে, এবার আসো ইংলিশের জন্য দেখাও শুধুমাত্র এই কয়টা কনসেপ্ট পড়বে, এই কয়টা কনসেপ্টের বাইরে বিবৃতি আসে না, বুঝছো? এটা বলে সেফটি বলেছে আসে না। ইডিয়ম এন্ড ফ্রেজ, অ্যানালজি, এগুলো তো পড়ে ফেলছো না, ওই মাস্টার গ্রামার বা যে কোনো বই থেকে তো পড়ে ফেলছো। আর যদি না পড়ে থাকো কি করবা? এখন আর খোলার দরকার নেই বাবা, এই মুখস্থ আইটেমগুলো তুমি কোশ্চেন ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট হও। কই থেকে? বিসিএস এবং ঢাকা ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে। তোমার যদি ওইদিকে জিপি এর উপর মানে যেই তোমার কি বলে আসলে এসএসসি মার্কিং, তার উপর কত মার্ক আছে, তার উপর তোমার কত 45 মার্ক আছে, তাই না? এই 45 এর মধ্যে তোমার যদি এখানে 40 থাকে, তাহলে তুমি এইদিকে 100টা এমসিকিউ এর মধ্যে যদি 55টা কারেক্ট করতে পারো, তাহলে তুমি চান্স পেয়ে যাবে। তোমরা জানো নেগেটিভ মার্ক 0.50 আছে বিউপিতে, সো এবার আসলে এত বেশি হাই মার্ক কেউ উঠাবেও না, কেউ রিস্কও নেবে না, কেউ আন্দাজে টিকও মারবে না। সো তুমি যদি 55টা কারেক্ট করতে পারো তাহলে তো চান্স পাচ্ছ, তোমার তো বাকি 42টা পাতে হচ্ছে না। পরীক্ষার আগে তোমার লিসিট প্রসিডিউরে যেতে হবে যে কি কি বাদ দিতে হবে, সব তো পড়তে চাইলে হবে না, বুঝছো? সব যদি তুমি পড়তে চাইতাই তাহলে তো তুমি আগেই পড়ে ফেলছো, রাইট? তাহলে তোমার সাজেশনটা দেখা লাগতো না। এই জন্য বলি তুমি যারা টপার তারাও কি করে পরীক্ষার আগে সব পড়ে না ভাই, বাদ দেয়, যেগুলো আসে না বাদ দেয়। এই জন্য আমি তোমাকে বলতেছি অক্সিজেন সাজেশনের মধ্যে যে কোনগুলো বাদ দিবে এবং কোনগুলো কিভাবে পড়তে হবে, বুঝছো? তো কথা ভালো করে শোনো। দেখো এই যে ইংলিশ টপিক, ইডিয়ম এন্ড ফ্রেজ, অ্যানালজি, ট্রান্সলেশন, তারপর লিটারেচার কনসেপ্ট আমি খুব ভালো করে বলতে চাই, এইটা একটু খুব ভালো করে মনোযোগ দাও। 4 নাম্বারটা খুব ভালো করে মনোযোগ দাও। এই লিটারেচারটা তোমাদের কখনো এফএডব্লিউএস আছে, কখনো এফট্রিপল আছে। লিটারেচার জিনিসটা কি? লিটারেচার বলতে বাইরের কোন লিটারেচার না ভাই, ইংলিশ ফার্স্ট পার্ট বই আছে না, ইএফটি বই, হ্যাঁ ওই যে ইএফটি বইটা আছে ইংলিশ ফার্স্ট পার্ট, এই বইটা খুলবা, খোলার পর যতগুলো পয়েন্টস আছে, পয়েন্টস যতগুলো আছে, কোনো শর্ট সিলেবাস ফুল সিলেবাস নাই, সবগুলো পয়েন্ট কি করতে হবে তোমার? রিডিং ভালো করে বাংলা মিনিং সহ বুঝে বুঝে পড়তে হবে। পয়েমের মধ্যে থেকে কোশ্চেন আসবে, এবং পাশাপাশি পয়েমে যে রাইটার আছে লেখক, ওই লেখকের জীবনে থেকে কোশ্চেন আসবে। এটাকে আমরা লিটারেচার বলি। পড়তে হয় হলো টেক্সট বুক পড়ার পর, টেক্সট প্যানেসে বই থেকে সব এমসিকিউ খেয়ে ফেলে সেখান থেকে কাউন্ট পড়ে, বুঝতে পারতেছো? তুমি যদি পড়ে নাও থাকো, এটা কোশ্চেন ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট হও না, কারণ কোশ্চেন ব্যাংকে খুব একটা এগুলো নাই, এগুলো তোমার এক্সট্রা করে পড়তে হবে। লিটারেচারটা মানে তোমার ইংলিশ ফার্স্ট পার্ট বইটা পড়তে হবে খুব, ভাই প্লিজ পড়িও। আর প্যাসেজ যেটা শুধুমাত্র শর্ট সিলেবাসের, শুধু এমসিকিউ শেষ করে ফেলাবা, শেষ শেষ। একটাগুলো তোমাদের দায়িত্ব। আমার কথা বুঝতে পেরেছো? মাশাআল্লাহ, বুঝতে পারলে তো খুব ভালো কথা। ওকে, এই হলো তোমার অ্যাট্রকের ব্যাপার। এবার যদি আমরা এখানে চলে আসি, আর কি কি আছে আমাদের? ভোক্যাব, টেক্সচুয়াল ভোক্যাব যেটা বললাম, ওই যে টেক্সচুয়াল ভোক্যাব তো অবশ্যই আছে, আমাদের ইএফটি যে বইটা আছে সেখান থেকে আসবে বলে আমরা নির্ধারণ করতেছি। সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, এই যে এই জিনিসগুলো সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, টেক্সচুয়াল ভোক্যাব, এগুলো তোমার এখন আর এক্সট্রা করে পড়ার দরকার নাই, তুমি কোশ্চেন ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাও। স্পেলিং কোশ্চেন ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট, জেন্ডার কোশ্চেন ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট, ফ্রেজ এন্ড ক্লোজ কোশ্চেন ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাও। তারপরে এই যে বেসিক কনসেপ্টগুলো, ভয়েস চেঞ্জ, ডিগ্রি, ড্যান্ডিং, মডিফায়ার, এই যে ব্যাপারগুলো, এগুলো তুমি একদম পুরোপুরি কোশ্চেন ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাও। ভাইয়া আপনি লিখছেন তো ফার্স্ট পার্ট বই থেকে এফটি বলেছে কোশ্চেন আছে, ভাই সরকার চেঞ্জ হয়েছে, এবার কোশ্চেন প্যাটার্ন যা ইচ্ছা তাই হইতে পারে। আমি প্রতিবার চিল্লাই বলে এই শিওর শর্ট এবার এফটি বলেছে ফার্স্ট পার্ট থেকে আসবে, বাট নো, এবার কিছু বলা যাবে না। এই কোশ্চেনটা হওয়ার পর আমরা বুঝতে পারবো, যে প্রেডিকশন দিতে পারবো ওকে যে বাকি ভার্সিটি গুলো পরিবর্তন হবে নাকি হবে না। যেহেতু আমরা এবার রিস্ক নিচ্ছি না, তুমি এফএডব্লিউ সেফটি বলে যেখানেই ভর্তি পরীক্ষা দাও, প্লিজ ইংলিশ ফার্স্ট পার্ট বইটা বাদ দিও না। লিটারেচার খুব 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 খুবই ইম্পর্টেন্ট, বাদ দিলে তুমি ঝামেলায় পড়বা, এটা নিয়ে ভাই ঝামেলা পড়িও না, ঠিক আছে? ওকে, এই যে ফিগার অফ স্পিচ, এটা খুব ইম্পর্টেন্ট। ফিগার অফ স্পিচ তুমি যদি না পড়ে থাকো, মাস্টার বই গ্রামারটা খুলো বা যে কোনো বই খোলার পর দেখো ফিগার অফ স্পিচ নামে একটা অপশন আছে, ঠিক আছে? বইয়ের লাস্টে একদম বা কনটেক্সটও তুমি পাবা। এই ফিগার অফ স্পিচ পুরোটা একটু রিডিং করে নাও, কোনটা সিমলি, কোনটা মেটাফর, কোনটা অক্সিমোরন, এই জিনিসগুলো কিন্তু খুবই আসে ভাই। লিটারেচার একটা টার্ম এত ইম্পর্টেন্ট আমি তোমাকে বুঝাইতে পারবো না, তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমি তোমাকে কি বললাম বলো তো? তোমাকে নতুন করে পড়তে কি বললাম, যদি এতদিন না পড়ে থাকো? এই যে ইংলিশ ফার্স্ট পার্ট নতুন করে পড়তে হবে, তারপর ফিগার অফ স্পিচ তোমার নতুন করে পড়তে হবে। এখান থেকে আমরা যদি দেখি ধ্বনি পরিবর্তন নতুন করে পড়তে হবে, রাইট? উচ্চারণটা অবশ্যই পড়তে হবে। এই 4টা জিনিস নতুন করে পড়বা, বাকি জিনিসগুলো কোশ্চেন ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাও, আমার কোনো সমস্যা নেই। বাট এটা কিন্তু অবশ্যই পড়ো, এটা না পড়লে তোমার খুদ তুমি নিজে রাখবা, আমার এখানে করার কিছু থাকবে না। এটা বুঝতে পেরেছো? ওকে, এখন তোমাদের আমি একটা ব্যাপার বলবো। ঠিক একটু আগে আমরা লঞ্চ করলাম, এটা হলো বিউপি অক্সিজেন ব্যাচ। এটা আমরা নাম দিয়েছি আসলে লস্ট প্রজেক্ট ব্যাচ। কেন? এটা আগে শোনো, এখানে আমরা তোমাকে 2500 এমসিকিউ এর স্পেশাল পিডিএফ দিব।
বাংলা ইংলিশ জিকে, বুঝতে পেরেছো? এইখান থেকে 15-20টা হুবহু শিওর শর্ট কমন পড়বে, বুঝা যায়? বুঝো 55তে চান্স পাবা, 15-20টা যদি আগে থেকে কমন পড়ে এক চোখের দেখায় যদি তুমি অ্যান্সার করতে পারো, এটা কি তোমার জন্য ভালো না? অবশ্যই ভালো। কনফিডেন্ট একদম হু হু করে আকাশে উঠে যাবে, রাইট? এই জন্য তোমার এটা জরুরি। তুমি এতদিন যা পড়েছো, আমি বলতেছি না যে এই ব্যাচে আমি তোমার প্রিপারেশন 100% করে দিব। অক্সিজেন জাস্ট ফর তাদের জন্য যাদের প্রিপারেশন কমপ্লিট 70% বা 80% কমপ্লিট, যারা এখন এক্সট্রিম প্রিপারেশন এগিয়ে নিতে চাই, শুধুমাত্র তাদের জন্য। কেন? এখানে তো আমরা পজিশন সিকিউ পিডিএফ দিচ্ছি, তারপরে ইংলিশ ভার্সন জিকে এক্সক্লুসিভ পিডিএফ দিব। মানে বিইউপির জন্য যতটুকু প্রয়োজন এফএডব্লিউ সেফটি পুলিশের জন্য ভাই আলাদা করতে পারবো না এবার ভাই, কোশ্চেন প্যাটার্ন আমরা জানি না, তাই এফএডব্লিউ সেফটি পুলিশ মিক্স করে একসাথে করা হচ্ছে, সেটা তোমার পড়তে হবে, কিছু করার নেই, ঠিক আছে? ইংলিশ ভার্সন যেই এক্সক্লুসিভ পিডিএফ এটা আমরা দিব, অর্থাৎ তুমি এতদিন বাংলায় পড়ে এসেছো, ইংলিশ আমরা শুধুমাত্র বিইউপির জন্য ইম্পর্টেন্ট যতটুকু সিলেক্ট করছি ওখান থেকে কাউন্ট করবে, ঠিক আছে? ওই পিডিএফটা তুমি এখানে মাস্ট বি পাবা, এবং ওই পিডিএফ এর উপর জিকে দুটো ম্যারাথন ক্লাস থাকবে, একদম ম্যারাথন, কারণ এখন তো তোমাকে নতুন করে শেখাবো না, তোমাকে জাস্ট বুঝাই দিব আমরা টার্মগুলো, ঠিক আছে? এই ম্যারাথন ক্লাসের মাধ্যমে আমরা ওই কনসেপ্টটা শেষ করে দিব, এবং ইংলিশের অ্যাডভান্স সার্টিফিকেট যে ক্লাস আছে এই ক্লাসগুলো থাকবে অবশ্যই ভাই, এগুলো ক্লাস গুগল মিটে হবে, মানে আমাদের 1-2 তারিখ থেকে শুরু হবে ব্যাচটা কিন্তু, ঠিক আছে? এবং 10টা 100 মার্কের পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে, মানে একদম, এবং ইম্পর্টেন্ট রেকর্ড ক্লাসগুলো থাকবে। এই মডেল টেস্ট তুমি জাজ করতে পারবা যে তোমার আসলে কি কি ল্যাকিং আছে, তুমি বিইউপির উপযুক্ত কিনা, এই জিনিসগুলো তুমি এখানে জাজ করতে পারবা, বুঝতে পেরেছো? সো দ্যাটস অল। 24/7 মেন্টরিং প্যানেল তো থাকবে যে কোনো প্রবলেম সলভিং এর জন্য, কোর্স ফি মাত্র 490 টাকা। তাই এটাকে আমি দিয়েছিলাম লস প্রজেক্ট ব্যাচ। আসলে এটা আমাদের অনেক বেশি লস প্রজেক্ট, কারণ আমরা ফুল যাতে যত বেশি পরিমাণ মানে পেমেন্ট রাখি, বাট ভাবলাম লাস্টে এসে আমার একটা মানে কি বলবো, আসলে ব্যাচমেট বলতেছে যে বিবিতে যারা আসলে কোনো কারণে ভর্তি হতে পারেনি তাদের জন্য সুবিধা করা যাক, তো আমরা এরকম একটা লস প্রজেক্ট ব্যাচ লঞ্চ করে যেখানে আমরা সবগুলো দিয়ে দিব, স্পেশাল পিডিএফ যেহেতু থাকতেছে, ঠিক আছে? তো এই হলো টোটাল কনসেপ্ট। এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোমার যা করতে হবে ভাই, এই তুমি ডিরেক্ট মেসেজ না দিয়ে ডিরেক্ট এই যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার না, এই নাম্বারে 490 টাকা ক্যাশ ইন বা সেন্ড মানি করে এই যে এটা এই হোয়াটসঅ্যাপে আমাকে একটু মেসেজ দাও, ওকে? বা ডেসক্রিপশন বক্সে ডিটেইলসে দেওয়া আছে, আমাকে মেসেজ দিলে আমি তোমাকে লস প্রজেক্ট বেসে অ্যাড করে দিব। যত দ্রুত অ্যাড হবে তত দ্রুত ভালো, কারণ স্পেশাল পিডিএফ মিস করা যাবে না। এটা ভাই 5 থেকে 6 মাসে বানাইছি। আর একটা কথা, আমরা মানুষ, একমাত্র কোরআন শরীফে কোনো ভুল নাই আমার ধর্ম অনুসারে, তো 2-1টা ভুল থাকতে পারে, পজিশন সিকিউ সাজাইতে হচ্ছে, বুঝতে তো পারতেছো, বাট যদি থাকে আমাদের টোটাল টিম একদম এখানে আছে, সাথে সাথে ওই জিনিসগুলো আমরা বারবার চেক করতেছি, তোমাকে কারেকশন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো এটা কিন্তু আমার কোনো চিন্তা করতে হবে না, তোমার দায়িত্ব আমাদের উপর ছেড়ে দাও। জাস্ট এই যে এই নাম্বারে 490 টাকা ক্যাশ ইন বা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে একটু নক দাও, তাহলেই হবে। বা ডেসক্রিপশন বক্সে চেক করো, তাহলে তুমি লস প্রজেক্ট ব্যাচ অক্সিজেন ব্যাচে অ্যাড হয়ে যেতে পারবা। আবার বলতেছি, এখানে প্রস্তুতি তোমাকে 0 থেকে করানো হবে না, তোমার প্রস্তুতি আছে। তুমি এখন কমন পেতে চাও, তুমি খুব দ্রুত ইমপ্রেস করতে চাও, এটা শুধুমাত্র তোমাদের জন্য, বুঝতে পেরেছো? হ্যাঁ, এই হলো আমাদের টোটাল কনসেপ্ট। এটা কিন্তু তুমি বুঝতে কখনোই ভুল করিও না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, ওকে? এই হলো আমাদের ব্যাপার, আমরা রিভিশনের ব্যাপার বলে দিছি। বললাম না, এই নাম্বারে 490 টাকা ক্যাশ ইন বা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিলেই হবে। আচ্ছা, সিট সংখ্যা কিন্তু 100, আমরা লিমিটেড সিট রাখি, অবশ্যই গুগল মিটে যেহেতু ক্লাস নিতে হবে, সো মিস করিও না। মিস করলে তোমার জন্য অসুবিধা, বুঝতে পেরেছো? যে 100 সিট যেগুলো মাত্র, আসলে মিস করা উচিত না, দ্যাটস দ্য থিং। তো আমরা এখন নেক্সটে চলে যাই, চলো। এবার আমরা যদি চলে আসি জিকের জন্য, দেখো জিকের জন্য তুমি আসলে কি পড়বা, এই যে এই টার্মগুলো, এগুলো আমরা ফুল কোর্সে রাখছিলাম, 2000 টাকা ফুল ব্যাচের পেমেন্ট ছিল, সেখানে আমরা এই জিকে টার্মগুলো সবগুলো ইম্পর্টেন্ট সাজেশনগুলো দিয়েছি, এবং কাদের বলতো ইম্পর্টেন্ট সাজেশনগুলো দিয়েছি, এবং এইগুলো আমরা ক্লাস নিয়ে শেষ করে দিয়েছি, ঠিক আছে? এগুলো আমার স্পেশাল পিডিএফ, অ্যাকচুয়ালি বলতে গেলে মানে এমসিকিউ ছাড়া ইটস র পিডিএফ আর কি, এখান থেকে হুবহু কমন আসবে। এই যে এফএডব্লিউ সেফটি পুলিশ, তুমি যদি আমাদের অক্সিজেন বেসে ভর্তি হও, তাহলে এই পিডিএফ গুলো তুমি ওখানে পেয়ে যাচ্ছ, ক্লিয়ার? মানে এই পিডিএফ গুলো এখানে পাচ্ছ, যেখান থেকে হুবহু কমন পড়তেছে, মানে স্ক্যাটার্ড কোনো প্রিপারেশন থাকতেছে না, হুবহু একটা ঘোষণা প্রিপারেশন হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? মাশাআল্লাহ। এবার বই দেখে লাভ নাই, তুমি বইটা সব কিনে ফেলছো, বইটা দেখে আর কোনো লাভ নাই, এইগুলো দেখে তোমার কোনো লাভ নাই, এগুলো তুমি জানো সব। তো যেটা বলতেছিলাম, তুমি যদি 10টা গিফট ক্লাস চাও, বাংলা ইংরেজিকে সাজেশন দিয়ে দিলাম, অক্সিজেন সাজেশন দিলাম, 10টা গিফট ক্লাস যদি চাও, এখন গিফট ক্লাস করার টাইম আছে রে ভাই, তারপরে যদি পছন্দ হয় নিও, আমি এখন নিজেই নেগলেক্ট করতেছি এই জিনিসটাকে। বিউপির জন্য গিফট ক্লাস করার টাইম আছে, নিয়ে রাখো, অন্য ভার্সিটির জন্য করিও, বা সময় পেলে একটু দেখিও। এই ক্লাসগুলো করলে বিউপিতে 40% পাস মার্ক, তুমি অন্তত ফেল করবে না ভাই, বুঝছো? ফেল করা যাবে না, বিউপিতে 40% এর নিচে কম মার্ক পাইলে ইংলিশে তুমি ফেল বলে গণ্য হবা। সো এটা অনেক ইম্পর্টেন্ট, এগুলো আমাদের গিফট ক্লাস, টাকা লাগে না, তো পছন্দ হলে নিয়ে নিও। সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিও, হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে, আমরা দিয়ে দিব, ঠিক আছে? আর অক্সিজেন ব্যাচের কথা কোনোভাবেই ভুল করিও না, স্পেশাল পিডিএফ কিন্তু আছে, এখান থেকে হুবহু কমন পড়বে। ইংলিশ ভার্সন এক্সক্লুসিভ পিডিএফ, জিকে ম্যারাথন ক্লাস, ইংলিশ স্পেশাল ক্লাস, ইম্পর্টেন্ট রেকর্ড ক্লাস, 10টি পূর্ণাঙ্গ মডেলটা সব মিলে A to Z
মাশাআল্লাহ একটা অক্সিজেন ব্যাস পুরো একদম লস প্রজেক্ট। এখানে আমাদের যে i4 যাবে সেই অনুযায়ী আমরা পেমেন্ট অনেক কম রাখছি, যেহেতু আমরা গুগল মিটে ক্লাস নিই আমরা এতটা কম পেমেন্ট কখনোই রাখি না। আমাদের ফুল কোর্সের পেমেন্ট 5,500 টাকাও ছিল, এন্ড ওখানে আমরা সাকসেসফুলি 100 স্টুডেন্ট ভর্তিও করাইছি, 100টা সিটি ছিল মাত্র, এবং ওদের এমন ভাবে আমরা ট্রিট করছি আলহামদুলিল্লাহ ওরা বেশিরভাগ ভার্সিটিতে টিকবে। বুঝতে পেরেছো? সো ওইগুলা বাদ দাও। আর আমাদের মেন্টর প্যানেল কারা? এই যে দিনরাত 24 ঘন্টা এই প্যানেল সব ভার্সিটি থেকে টপার আছে, দিনরাত 24 ঘন্টা যে কোনো প্রবলেম সলভিং এ তোমাদের অগ্রণী ভূমিকা পালন করবে, যে কোনো প্রবলেম সলভ করে নিতে পারবে তাদের থেকে, 24 ঘন্টা উন্মুক্ত থাকবে। এই হলো আমাদের অক্সিজেন ব্যাচের ফুল রেসপন্সিবিলিটি। আই ডোন্ট থিংক এর চেয়ে বেশি আর ভালো করে কি বলবো। আমাদের গতবারের সাকসেস দেখে নিও, সাকসেস দেখবা, ক্লাস করে দেখবা, আমাদের যারা চান্স পাইছে তাদের থেকে আমাদের সম্পর্কে কথাবার্তা শুনবা, তারপর ভর্তি হবা। অথবা আমার মনে করি যে 490 টাকা, তো আমি যদি তোমার জায়গায় হতাম বুঝছো সবার আগে অ্যাড হয়ে যেতাম। কেন জানো ভাই? এটা খুব একটা গায়ে লাগার মতো টাকা না। আবার আমি যেহেতু একটা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি, লাস্টে এরকম কিছু একটা স্পেশাল কিছু থাকতেছে, সো হোয়াই নট, সমস্যা তো নেই। এবং আমরা যেহেতু এই সেই কোনো কিছু না, অবশ্যই ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম। আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার দেখো, তুমি জানো যে কতদিন ধরে আমরা কাজ করতেছি। ডেসক্রিপশন বক্সে সব ডিটেইলস দেওয়া আছে। আমাদের ওয়েবসাইট মেক হয়ে গেছে, দ্রুত কয়েকদিন পর আমরা অ্যানাউন্স করে ফেলবো। সো আমি মনে করি যে তোমার জন্য এটা বেস্ট, তোমার জন্য লাভ প্রজেক্ট, আমাদের জন্য লাস্ট প্রজেক্ট। ব্যাপারটা অনেক ভালো ছিল না? স্টুডেন্টদের জন্য লাভ প্রজেক্ট, আর আমরা যারা টিম আছি তাদের জন্য লাস্ট প্রজেক্ট, কারণ আমাদের টোটাল টিম এখানে কাজ করবে। ফুল টিমের জন্য এত কম পেমেন্ট আসলে খুব টাফ হয়ে যায় আমাদের, তারপর আমরা দিতে যাচ্ছি। তো বিস্তারিত জানার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রাখতে হবে, ডেসক্রিপশন বক্স চেক করো। আর তুমি কিভাবে এক একটা করতে পারো এটাও আমি তোমাকে বললাম, মিস করিও না, ঠিক আছে? দ্যাটস অল অ্যাবাউট আস। সাবস্ক্রাইব করিও, দেখা হবে ভাইয়ের সাথে একদম অক্সিজেন ব্যাচের প্রথম ক্লাসে। পিডিএফ গুলো নিতেই হবে, এই পিডিএফ কোনোভাবে মিস করা যাবে না। আসসালামু আলাইকুম, আবির মাহমুদ ছিলাম, উইলান টেক প্ল্যাটফর্মের ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ সিইও। আসসালামু আলাইকুম।